গয়েশপুর, উত্তর ২৪ পরগনার এক ছোট্ট গ্রাম। আমার বাড়ি, আমার শিকড় আর আমার রোজ নমচা। পশ্চিমবঙ্গে একটা সরকারি চাকরি, হ্যাঁ নিশ্চিত, কিন্তু মনটা সে তো অস্থির। বছরের পর বছর ডেডলাইনের পেছনে ছুটতে ছুটতে আমি অনুভব করলাম পাহাড়ের ডাক। এক সন্ধেই এক কাপ চা নিয়ে একা বসেছিলাম, আর তখনই একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম, একটা রাইড। শুধু নেপাল নয়, ভয় আর স্বাধীনতার শেষ সীমায়। কোনো ট্রাভেল এজেন্সি নেই, কোনো ব্যাকআপ নেই, শুধু আমি, আমার মোটর বাইক আর হিমালয়ের পথ। বাংলার সমভূমি থেকে নেপালের পাহাড়ে রাস্তা যেমন তার রূপ বদলাচ্ছিল, তেমনি আমিও। কাঁকরভিটায় প্রবেশ করতেই হিমালয়ের প্রথম বাতাস এসে লাগল। এ শুধু বাতাস ছিল না, এ ছিল মুক্তি। পোখরা ছিল সুন্দর, কিন্তু মানাং ছিল আদিম। পিচঢালা রাস্তা উধাও, রাস্তার বদলে পাথর। প্রতিটি বাঁক আমার সাহস পরীক্ষা করছিল। আমি আর শুধু একজন বাইক আরোহী ছিলাম না, আমি যেন ভূখণ্ডেরই অংশ হয়ে গিয়েছিলাম। কি ভয়ঙ্কর রাস্তা! ও রাস্তার পাশে একটা দাদুকে দেখলাম, কিছু একটা বিক্রি করছে। দেখা যাক কি পাওয়া যায়। अंकल, क्या मिलता है? क्या चाहिए? पानी, ड्राई एप्पल। ड्राई एप्पल कितना का है? 150, 200,
ये छोटा वाला 100 কলকাতা 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 কোথায় আছে হ্যাঁ কোথায় কোন দিকে মানাং খাংসার মেঘের ওপর অবস্থিত। এখানকার নীরবতা যে কোনো শহরের চেয়ে বেশি কথা বলে। তারা অসংখ্য। আমি আর হারিয়ে যাইনি, আমি নিজেকে খুঁজে পেয়েছি। প্রতিটা যাত্রার একটা গন্তব্য থাকে, কিন্তু এই যাত্রাটা আমার গন্তব্যই পাল্টে দিল। আমি রুটিন থেকে পালিয়েছিলাম, কিন্তু ছন্দ খুঁজে পেলাম। ডেডলাইন থেকে পালিয়েছিলাম, কিন্তু উদ্দেশ্য খুঁজে পেলাম। গোয়েশপুর থেকে 100 মাইল দূরে আমি অবশেষে বুঝলাম, জীবন মানে শুধু পৌঁছানো নয়, জীবন মানে ছুটে চলা। আমি শুধু স্মৃতি নিয়ে ফিরিনি, আমি আমার আত্মার মধ্যে পাহাড়কে নিয়ে ফিরেছি। রাস্তা এখনো ডাকে, আর আমি একটা জিনিস জানি, দুঃসাহসিক অভিযান বিলাসিতা নয়, এটা একটা প্রয়োজন।